আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কামিল হাদিস ফিকহ প্রথম পর্ব, উসুলুল ফিকহ প্রথম পত্রের আজকের সাজেশনে। আর আজকে আপনাদের বিষয়গুলো হচ্ছে ৬-৩-১-১-০৩ এবং এখানেও গত সাবজেক্টের মতো এই সাবজেক্টেও আপনাদের প্রশ্নের মানটা একদমই সহজ। আপনারা স্ক্রিনে দেখতেছেন। ক, বড় প্রশ্ন মান ৮০, ৮টি প্রশ্ন থাকবে, যেকোনো ৫টির উত্তর লিখতে হবে, ৫-১৬-৮০। আর খ, ছোট প্রশ্ন মান ২০, ৬টি প্রশ্ন থাকবে, যেকোনো ৪টির উত্তর লিখতে হবে, ৪×২০ মার্ক। এখানে আমি আপনাদের দেখা দিচ্ছি যে বড় প্রশ্ন মান ৮০। এই আমরা এটা বলার আগে একটু কথা আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের এই যে নতুন যে সাবজেক্টটা, এটার উত্তরপত্র আমার কাছে আছে। যদি আপনাদের কারো উত্তরপত্র লাগে, অবশ্যই আপনারা নক করলে আমি আপনাদের উত্তরপত্রটা পাঠিয়ে দেব। ঠিক আছে? তো যাই হোক, আপনার সামনে যাই আমরা। দেখুন, ইমাম ফখরুল ইসলাম বাজিতুর রহমতুল্লাহ জীবনী বিস্তারিত লেখা ১ নাম্বার। ২ নম্বর, উসুলুল বাজিতবির বৈশিষ্ট্য লেখার মানহাজ উসুল ফিকহের কিতাবের মধ্যে তার অবস্থান চিহ্নিতকরণ পূর্বক তার পরিচয় দাও। ফিক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, ফকিহ শব্দটি কার জন্য ব্যবহার করা উপযুক্ত, ফিকহে কার অগ্রগামী, বিস্তারিত আলোচনা করো। ইমাম বাজদুর রহমতুল্লাহ আলাইহির ইলম ২ প্রকার, এই ২ প্রকার দ্বারা উদ্দেশ্য কি, উভয় প্রকারের উল্লেখ সহ ২টি প্রকারের প্রকারভেদ আলোচনা করো। ৫, এটা মোস্ট ইম্পর্টেন্ট ৪ নম্বর প্রশ্নটা। ৫, উসুল ফিক কাকে বলে, উহার উদ্দেশ্য, আলোচ্য বিষয় এবং ফায়দা উল্লেখ করো। ৬, মুসান্নাফের কথা। আল কিসমুল আউয়ালু ফি উজুহিন নাজমি সিগাতান ও লুগাতান, ব্যাখ্যা করো। এই শিরোনামের অধীনে উপরোক্ত ৪ প্রকারের বিস্তারিত আলোচনা করো। ফাওয়ায়েদে কুইজ সহ কোরআনুল কারীমের পরিচয় দাও, অথবা প্রমাণ করো যে কোরআন অর্থ ও গঠন শৈলীর নাম। ইসমুল নাজমি ওয়াল মাআনা, এটা হচ্ছে কথা। ইমামদের ইখতিলাফ সহ বিস্তারিত লেখো। ৮, আকল বা শরীয়তের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ৯, উসুল ফিক কাকে বলে, উসুলের শরঈ বলতে কি, উদ্দেশ্য কি এবং উহা কত প্রকার, ৪টির মধ্যে উহা সীমাবদ্ধতার কারণ বর্ণনা করো। মুসলমান কেন কিয়াসকে স্বতন্ত্র উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করো। আলেম বনের মর্যাদা ও ইলমের হাসিলের গুরুত্ব সম্পর্কে অন্যান্য হাদিসে আলোচনা করো। ইলমের প্রকারভেদ কি কি, এগুলোর মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ হবে কেন। ১২, সাহাবায়ে কেরামের ইক্তেদা করার প্রয়োজনীয়তা সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা করো। ইজমা কিয়াসের সংজ্ঞা ও কমন ব্যাখ্যা করো। এখানে ১২টা প্রশ্ন আমি লিখেছি। তো এখানে একটা কথা, যেহেতু এটা আপনাদের নতুন একটু সিলেবাসটা ঘোরানো হয়েছে। এই সাবজেক্ট আগে ছিল, কিন্তু সিলেবাসটা বাড়ানো হয়েছে আরকি। এরিয়া বড় করা হয়েছে। তো এই বড় প্রশ্ন আকারে আমি এখানে ১২ প্রশ্ন দিয়েছি। আপনাদের উচিত হবে আপনারা বড় প্রশ্নের সাথে ছোট প্রশ্নগুলো মিলিয়ে পড়তে। তাহলে দেখা যাবে কি যে আমি হয়তো বড় প্রশ্ন উল্লেখ করেছি, এটা কম করে ছোট প্রশ্নের এখানে লেখা হবে, প্রশ্ন আসতে পারে। আবার যেটা ছোট প্রশ্ন লিখেছি, এটা হয়তোবা বড় প্রশ্ন এখানে আসতে পারে। তো এইজন্য আপনারা বড় ছোট মিলাইয়া পড়বেন, যাতে বড় আসুক ছোট আসুক ছোট আসুক উত্তরটা লিখতে পারেন। তো এবার এখন আমি আপনাদের দেখা দিচ্ছি ছোট প্রশ্ন মান ২০। ৬টি প্রশ্ন থাকবে, যেকোনো ৪টির উত্তর লিখতে হবে। ১, আর-রিফিল খাস লোকোদ্দার সারান, এটা পুরান প্রশ্ন, এটা আপনারা হয়তো পারবেন। সুম্মা বাইয়িন আকসামাহু বিত-তামসিল, সুম্মা আওদিহ আন্নাল লাফজাল খাস ইয়াতানাওয়ালুল মাখসুসা কতআন ওয়া ইয়াকিনান বিলা শুবহাতিন বিত-তামসিল ওয়াত তাফসিল। হাল ইয়াক্তাজি ২ নম্বর, হাল ইয়াক্তাজিল আমরা বিশাইয়্যি আচ্ছা, তারপরে দেখেন এখানে আর-রিফুল আমরা, এগুলো সহজ প্রশ্ন। আমি এগুলো পড়তে গেলে অনেক সময় দরকার আছে, আর এজন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা বলেছি। মামান আল খবরে কাম কিসমুল্লাহ বিহাইসুল ইত্তিসালে, মামান আল মুশতারিকুল মাওয়াল বাইয়িন বিল আমসালাতে মাসরি ওয়াল কিনায়া মা হুয়াল আসলু মিনহুমা উসকুর আহকামাহা বিতাফসিল মাল হাকিকাতুল মাজাজ উসকুরুল হালাত আল্লাতী তাতরাকু ফিহা আল হাকিকাতু বিতাফসিল। ৯, ১০ নং দেখেন। এখানে মোট আমি ১১টা প্রশ্ন ধরেছি। এই সিলেবাসটা একদমই সংক্ষিপ্ত, ঠিক আছে? আপনার যদি এটা উত্তরপত্র লাগে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনার উত্তরপত্র পাঠিয়ে দেব। আর এই সাজেশনগুলো আপনারা যেকোনো জায়গা থেকে পড়তে পারবেন। পড়লে আপনারা অবশ্যই পরীক্ষায় ভালো মার্ক গেইন করতে পারবেন। তো এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর আমি এজন্য পড়তেছি না। আর এখানে আরবিগুলো দিয়েছি, কারণ এগুলো উসুল ফিকের, এটা আপনারা আলেমে পড়েছেন, দাখিলে পড়েছেন, ফাজিলে পড়েছেন, এখন কামিলে এসে একই কথা পড়তেছেন। একটু ব্যাপক আরকি, ঠিক আছে? এজন্য আমি বিস্তারিত পড়লাম না। আর আমি আপনার জন্য আপনাদেরকে বলি, আমি এই চ্যানেল থেকে আপনার হচ্ছে দাখিল আলিম ফাজিল কামিলের উন্মুক্ত সবার জন্য ফ্রি শাসন দিচ্ছি, এবং এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে ইত্যাদি পঞ্চম, দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং আলিমের আরবি প্রথম পত্রের সম্পূর্ণ কিতাবের দার্স আপলোড করতেছি, ঠিক আছে? আর ইনশাল্লাহ আমি আপনাদের, যেহেতু আপনি কামিলে পড়েন, পরবর্তীতে আমি আপনাদের কি বলে এটাকে, নিবন্ধন পরীক্ষার বিষয় সংক্রান্ত বিষয় নিয়েও কথা বলবো এবং আলোচনা করবো। আপনার সাথে থাকুন। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।